বলেছিলাম পোশাক সম্পর্কে ব্যবসা নিয়ে এপিসোড করব। তো আজকে বলছি কিভাবে শুরু করবেন। তো এর আগেও পোশাক সম্পর্কে একটা রুচির ভিডিও দিয়েছিলাম। দেখুন, কাস্টমার বিভিন্ন ধাপে ধাপে আছে। হ্যাঁ, এখন 300 টাকা দিয়ে কেনার ড্রেসের কাস্টমারও আপনি পাবেন। 3000 টাকার দিয়ে কেনার সামর্থ্য আছে এমন কাস্টমারও আপনি পাবেন। আবার কত বলা যায়, আচ্ছা 15ই বলি, 15,000 টাকায় কেনার ড্রেস কেনার সামর্থ্য আছে এ ধরনের ক্রেতাও আপনি পাবেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার টার্গেট কাস্টমার, আপনি আপনার টার্গেট কাস্টমার কারা এবং তাদের বয়স কি। যেমন আপনি কি ইয়াংদের জন্য করছেন, নাকি একটু বয়স্কদের জন্য করছেন, নাকি সবাই, অথবা আপনি কি শুধু মেয়েদের জন্য করছেন, নাকি শুধু ছেলেদের জন্য করছেন, নাকি শুধু বাচ্চাদের সাথে জন্য করছেন, সেই সিদ্ধান্তটা আগে নিতে হবে। বর্তমানে ড্রেসের ব্যবসায় অনেকেই আসছেন এবং খুব সহজেই সফলতা পাচ্ছেন। কারণ এখানে যেমন অনেকেই আছে, তেমনি ড্রেসের ব্যবসার ক্রেতাও আছে। তো আমি যেদিকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে কয়েকদিনের জন্য ব্যবসা না। ব্যবসা কয়েকদিনের জন্য না, কয়েক মাসের জন্য না, কয়েক বছরের জন্য না। ব্যবসাটা হচ্ছে একজন এন্টারপ্রেনার চায় আজীবন। হ্যাঁ, সে যতদিন বেঁচে থাকে ততদিন যেন ব্যবসা চালিয়ে নিতে পারে এবং তার পরবর্তীতে স্বপ্ন দেখে যে পরের পুরুষও আমার এই ব্যবসাটা ধরে রাখবে। তো শর্ট টার্মের জন্য কোনো ধরনের উপদেশ আমার কাছে নেই। দুঃখিত যে কিছুদিন ব্যবসা করব, পরে চাকরি করব, এই ধরনের কোনো উপদেশ আমার কাছে নেই। ব্যবসাটা করবেন মন থেকে, সেবা দেওয়ার আশায়, যে আমি অনেক দিন কাজ করছি কিছু পাচ্ছি না, না, পাবেন। কাজ কখনো বিট্রে করে না, পাবেন। সবচেয়ে প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, ফিরে আসছি ড্রেসের ব্যবসায়। তো প্রথমেই হচ্ছে আপনার টার্গেট কাস্টমাররা, যে ভাবুন যে আপনার টার্গেট কাস্টমার কারা। এই তো গেল প্রথম। এরপর হচ্ছে এই যে বয়স, তারপর হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা। এখন আপনি যদি সাধারণভাবে একটা ব্যবসা শুরু করতে চান এবং হায়ার লেভেলের কাপড় রেঞ্জ থাকে, মানে দেখা গেছে আপনার প্রোডাক্টগুলো সব 10,000 থেকে 15,000-এর ভেতরে, তখন কিন্তু আপনার কাস্টমার গুলো কমে যাবে। হ্যাঁ, ওই কাস্টমারের ওই লেভেলটা, ওই যে কাস্টমারের ওই স্টেপটা খুব সীমিত। আবার একেবারে লোয়ার লেভেলে যদি যান তখনও আপনার একেবারে সীমিত। যেমন ধরুন 250-300 টাকা ড্রেস বিক্রি করলেন, তো রং চালিয়ে গেল, বা খুব দ্রুতই সেটা ফেড হয়ে গেল, বা আমি যেভাবেই ড্যামেজ হলো, সেখানেও কিন্তু আপনি কাস্টমার কম পাবেন। কারণ ওইখানে পণ্য খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার ভিত্তিটা মজবুত নাও হতে পারে। তো আমি প্রেসক্রাইব করব যে মাঝামাঝি, হ্যাঁ, যারা নতুন ব্যবসায় আসতে চাচ্ছেন, আমি কিন্তু প্রথমে বলেছি আমি কেবল নতুন ব্যবসায়ীদের এবং ছোট্ট ব্যবসা নিয়ে কথা বলি। তো তারা অনলাইন বেজ যারা করবেন, ধৈর্য ধারণ করুন, ভেঙে পড়বেন না। অনেকেই বলবে যে ভাঙা যাবে না, কিন্তু করাটা একটু মুশকিল। আপনি এই মন মানসিকতায় আসুন, যেহেতু আপনি একটা দোকানের ভাড়া দিচ্ছেন না, আপনার একটু পেইন সহ্য করতেই হবে। আপনি আসলেন আর হুই হুই করে বিক্রি হয়ে গেল, নো 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 নো,
এই ধরনের ভাবা অবান্তর। আর এরপরে যে সেটা হচ্ছে টার্গেট কাস্টমার করলেন। এরপরে হচ্ছে আপনার অ্যাবিলিটি। আপনি কত দিয়ে কত আমি ইনভেস্টের কথা বলছি, কত দিয়ে শুরু করবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি একেবারেই যা না তা দিয়েই শুরু করব, হ্যাঁ শুরু করতে পারেন। আপনি 10, 20, 15, 50 শুরু করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আপনার লেগে থাকতে হবে। আহ, এখন প্রথম বিক্রি না হলে কি করবেন? আহ, প্রথম বিক্রি না হলে একটা টিপস শিখিয়ে দিই। ব্যবসায় যেহেতু নামবেন, আপনার কাস্টমার সবাই, আপনার আপন বোনও আপনার কাস্টমার হতে পারে। সবার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। একটা সুন্দর সম্পর্ক ব্যবসার জন্য অনেক কিছু মাইনে রাখে। প্রথম বাসা মানে নিজের ঘর থেকেই যেমন আপত্তি আসে, নিজের ঘর থেকেই সহযোগিতা সবচেয়ে বেশি আসে, এবং সফলতার মালাটাও প্রথমে নিজের ঘরেই দেয় বেশিরভাগ। তো তাদেরকে বলবেন যে যেহেতু আপনি করছেন, তাদের কাছে একেবারে সীমিত আকারে লাভ করে ছেড়ে দিন। কারণ আপনার রোল হচ্ছে, আপনার আইটেমটা, পণ্যটা রোল হচ্ছে, এটা কিন্তু কম বড় কথা না। আপনি একই আইটেম নিয়ে তো মানে অনেকবার লাইভ করতে পারবেন না, বরঞ্চ ওই টাকাটা উঠে আসলো এবং নতুন আবার প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। এই টিপসটা কিন্তু কাউকে বলবেন না। তো এইভাবে শুরু করতে পারেন। আর হচ্ছে যদি আপনার বিক্রি না হয়, তো আর কি করতে পারেন? আর হচ্ছে আরেকটু ছাড়ের অফার দিতে পারেন। যেমন আপনি বলবেন যে মাত্র 50 টাকা লাভেই আমি অফার দিলাম, তারপরেও হচ্ছে না, এ ধরনের ছাড় রাখুন না। যেমন 50 টাকা লাভ করলে দুটোতে করতেন, এখন একটাতে করতেন, এখন দুটোতে করবেন। যেমন দুটো নিলে এত টাকা ছাড়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কমছে না। আর যেহেতু দুটো নিচ্ছে, এ ধরনের যদি কাস্টমার বা ভোক্তা পাওয়া যায়, তাহলে তো আপনার প্রোডাক্টটা খুব দ্রুতই রোল করলো, তাই না? আপনি দেখবেন প্রোডাক্টটা তো রোল হচ্ছে, মানে একই প্রোডাক্ট আপনার কাছে স্টাক হয়ে আছে, এ ধরনের হবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব বিপজ্জনক। যখন একই প্রোডাক্ট আপনার হাতে থাকছে, আপনার মন আস্তে আস্তে ভেঙে যাবে। কিন্তু যদি প্রোডাক্ট রোল হয়, আপনি আবার গেলেন, আবার আসলেন, আবার কিনলেন, আবার বিক্রি করলেন, এটা কিন্তু একটা সাইকেল। তো এই সাইকেলটাতে আপনি নজর দিবেন। তো আজকে এই পর্যন্তই। আজকে একটু বেশি বলে ফেললাম এই ব্যাপারটাতে। পরবর্তীতে আরও অনেক কিছু থাকছে। আশা করি পাশে থাকবেন। যে কোনো ধরনের প্রশ্ন আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন।